নমস্কার বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আগের ভ্লগে আপনাদের জানিয়েছিলাম যে শ্রীনগরের লোকাল যে সাইট সিনগুলো আছে তার মধ্যে দু একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাতে টাইম খুব কম ছিল। তো এইটা আপনারা আমার আগের ভ্লগে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি কোন মাসে গেছিলাম। আমি গেছিলাম এপ্রিল মাসের 15 তারিখে। আর এইটা হচ্ছে এপ্রিল মাসের 26 তারিখ। তো এইখানে আমি যে মুঘল গার্ডেনটা যেদিনে ঘুরছিলাম সেটা 26 তারিখ ছিল, আর ফিরে আসছিলাম আমি সেদিনে। তো একটু সকালবেলা ঘন্টা তিনেকের মতন টাইম ছিল, তাতেই আমি এই দুটো গার্ডেন আমি ঘুরেছিলাম, চশমী শাহী আর মুঘল গার্ডেন বা শালিমার বাগ। এই মুঘল গার্ডেনটাকে অনেকে শালিমার বাগও বলেন, বা এখানে লেখা আছে শালিমার বাগ বলে। মুঘল আমলে এইটা স্থাপন করা হয়েছিল। বেশ কিছু সুন্দর সুন্দর ফোয়ারা, যেগুলো কিছু এখনও ফোয়ারাগুলো দিয়ে জল আসছে, আর কিছু ফোয়ারাগুলো শুকনো হয়ে পড়ে আছে। এই বাগানটা ডাল লেকের উত্তর পূর্ব দিকে অবস্থিত। তো এখানে একদম ওপরের দিকে যে লোকেশনটা আছে সেখানে দাঁড়ালে ডাল লেকের কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই বাগানটাতেও কিন্তু দিওয়ানি আম, দিওয়ানি খাস, যেটা মুঘলদের বৈশিষ্ট্য, মানে দিওয়ানি আম হচ্ছে বাইরে লোকেদের জন্য খোলা থাকতো, আর দিওয়ানি খাস হচ্ছে যে সেন্ট্রালি লোকেটেড যে অংশটা ছিল। আগেই বলেছি যে বিশাল বড় এই গার্ডেনটা, এবং বিভিন্ন আর্কিটেকচারাল স্ট্রাকচারও এখানে দেখাবো আপনাদের সঙ্গে। দেখতে থাকুন ভিডিওটা। এর পেছনে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়ের টপগুলো কিন্তু এখনও বরফাবৃত। এখন এপ্রিল মাস, এখনও বরফগুলো গলেনি। তো এই পাহাড়াবৃত মানে পশ্চাৎ দেশে এবং সামনে এই গার্ডেনটা। আচ্ছা, এইগুলো হচ্ছে মেনটেন করা হচ্ছে, যেগুলো প্রাচীনকাল থেকে যেগুলো স্ট্রাকচার করা ছিল এগুলো কিছু কিছু যেমন এখনও সরকার দ্বারা মেনটেন করা হচ্ছে। এবং গার্ডেনটা খুব সুন্দর মেনটেন করা হয়েছে, কোথাও কোনো নোংরা নেই। এত সুন্দর সব কিছু ছাঁটাই কাটাই করা হয়েছে গাছগুলো। এবং আমি দেখছিলাম যে সকালবেলা যে ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছেন, তো এই সমস্ত মেনটেন করা হয়। তবে কিছু ফোয়ারা এখনও জল নেই আর কি, সেগুলো বোধহয় মেনটেনের অভাবে খারাপ হয়ে গেছে। এই যে সমস্ত মধ্যিখানে যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জল নেই, এগুলো এমনি শুকনোই পড়ে আছে। তো এগুলোও মেনটেন করলে, মানে ফোয়ারাগুলো এরকম চালু অবস্থা থাকলে আরও কিন্তু সৌন্দর্যটা ব্যাপক দেখতে লাগতো। এইরকম অনেকটা জায়গা জুড়েই কিন্তু ফোয়ারাগুলো অকেজো হয়ে পড়ে আছে। তো যাই হোক, এই পাশে আসা যাক। এই দিকে কিন্তু বহুত প্রাচীন প্রচুর গাছ রয়েছে, প্রচুর চিনার গাছ রয়েছে, যেটা কাশ্মীরের বিখ্যাত চিনার ট্রির জন্য।
এবং আমি শুনেছি যে অক্টোবর নভেম্বর মাসে এই চিনার পাতাগুলো এখানে ঝরে পড়ে থাকে এবং গোল্ডেন কালারের হয়ে থাকে। তো তখন এই পুরো বাগটা গোল্ডেন মানে কালারের হয়ে থাকে, পাতাগুলো গোল্ডেন হয়ে পড়ে যায়, কারণ তারপরেই তো উইন্টার সিজন শুরু হয় আর এখানে বরফ পড়তে শুরু করে। তো যাই হোক, এই হচ্ছে শালিমার বাগের বা মুঘল গার্ডেনের এই দৃশ্য। তো এটা কিন্তু ভীষণই মানে আমরা এনজয় করছিলাম, কারণ ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আকাশ পরিষ্কার ছিল, যেটার জন্য ছবি বা ভিডিও খুব ভালো লাগে বা ভালো ওঠে, যেটা আপনাদের কাছে আমি এখন আনতে পেরেছি এই পরিষ্কার ঝকঝকে ভিডিওগুলো। এই বাগানে আরও একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে অনেক সাইনবোর্ড আছে বিভিন্ন গাছের নাম বা বিভিন্ন জায়গার নাম আর কি, প্যালেস টাইপের ছিল আর কি। তো সেগুলোর নাম উর্দুতে লেখা আছে, যেটা আমার পক্ষে পড়া সম্ভব নয়, কারণ যারা উর্দু জানে না এদের লোকাল লোকই বলতে পারবে। কিন্তু সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট কেন করা হয়নি এখনও পর্যন্ত সেটা ঠিক বুঝিনি। যাই হোক, সেই উর্দু উদ্ধার করা সম্ভব হয়নি বলে কোনটা কোন গাছ সেটা বলতে পারলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু ইংরেজিতে লেখা থাকলে অবশ্যই পারতাম। তো যাই হোক, এই চারিদিকটা কিন্তু এই অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, মানে এই যে কি অপূর্ব সৃষ্টি, মানে ঠিক এই ছবিতে বা ভিডিওতে আমি কতটুকু আপনাদের সঙ্গে বোঝাতে পারছি জানি না, কিন্তু সেই মুহূর্তে এত সুন্দর লাগছিল, অপূর্ব এই বাগান। এবং এই বাগান এত বড় প্রপার্টি মেনটেন করা যে কতটা চাপের বিষয়, সেটা বাগানটায় না ঢুকলে হয়তো বুঝতেই পারতাম না। এই সমস্ত ফুলগুলো সবই আমাদের মানে কলকাতায় বা পশ্চিমবঙ্গের শীতকালে বেশি দেখতে পাওয়া যায়। প্রচুর গোলাপ গাছও ছিল, অবশ্যই যেটা শীত প্রধান দেশ সেখানে এই সমস্ত গাছগুলো থাকবে, কিন্তু সেগুলোকে এত সুন্দর কাটাই ছাঁটাই করে মেনটেন করা হয়েছে, এটাই দেখে আমার খুব ভালো লাগলো। কারণ সব বাগান তো সবভাবে মেনটেন করা সম্ভব হয় না। আর সব থেকে দুঃখজনক এটা লাগছিল যে অনেক ফোয়ারা, এই যে ফোয়ারার মধ্যিখানে যেগুলো উঁচু হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে ফোয়ারা। তো সেগুলো মেনটেন করার অভাবে শুকনো হয়ে পড়ে রয়েছে। কিছু ফোয়ারা চালু আছে অল্প কিছু, কিন্তু কিছু ফোয়ারা আবার শুকনো হয়ে পড়ে রয়েছে। তো ওই ফোয়ারাগুলো যদি চালু থাকতো, জল বেরোতো, তাহলে কিন্তু আরও দৃশ্যটা অপূর্ব হতো। মানে এই দৃশ্য, এই যে ফোয়ারাগুলো দেখছেন, এগুলো কিন্তু যদি চালু করা যেত তাহলে আরও অপূর্ব লাগতো দৃশ্যটা দেখতে, সেটাই খালি মনে হচ্ছিল। আর এই যে মধ্যিখানে আর্কিটেকচারগুলো দেখছেন, এগুলো কিন্তু ওই মুঘল আমলেরই আর্কিটেকচার, এগুলো এখনও সারানো হচ্ছে দেখছি। এইটা একটা সেন্ট্রালি লোকেটেড একটা জায়গা, সম্ভবত মুঘল সম্রাটদের কোনো একটা অনুষ্ঠান হতো বা কোনো কিছুই হতো। এইখানে এই ফোয়ারাগুলোও কিন্তু শুকনো হয়ে পড়েছিল। তো এইগুলোও যদি চলতো তাহলে মানে খুবই ভালো লাগতো, আরও দৃশ্যটা অপূর্ব লাগতো। এর কনস্ট্রাকশানটার গায়ে কিন্তু প্রচুর ছবি আঁকা ছিল, মানে খোদাই করা ছিল। তো সেগুলো আমি চেষ্টা করেছিলাম ছবি ভিডিও করবার। আর এই ফোয়ারাগুলো দেখে সত্যি খুব আফসোস হচ্ছিল, এই ফোয়ারাগুলো যদি চলতো তাহলে ইমাজিন করুন যে দৃশ্যটা কীরকম হতো।
এই বাগানটা আমার মনে হয় যদি সুস্থভাবে দেখা যায়, মানে ধীরে সুস্থে, তাহলে কিন্তু অন্তত ঘন্টা তিনেক লাগবে দেখতে। প্রতিটা মানে কম করে ঘন্টা তিনেক লাগবে। আমি তো মোটামুটি 1 ঘন্টায় কভার করে চলে এসেছি। সেভাবে খুঁটিয়ে দেখা হয়নি, ইচ্ছে রইল ভবিষ্যতে আবার খুঁটিয়ে দেখার সমস্ত কিছুটা। কারণ আমার তো আজকে যাওয়ার তাড়া ছিল, ফেরবার তাড়া আর কি কলকাতায়। তো এই সমস্ত খুঁটিয়ে দেখলে কিন্তু আরও সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই যে ছোট ছোট যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো গিয়ে দাঁড়ানো বা সেখানে খুঁটিয়ে দেখার একটা বিষয় রয়েছে। আপনারা গেলে অবশ্যই সেগুলো খুঁটিয়ে দেখে আসবেন, একটু সময় নিয়ে যাবেন, ঘন্টা চারেক টাইম নিয়ে মুঘল গার্ডেন বা শালিমার বাগটা আপনারা দেখবেন। তাতে অনেক কিছু জানতে পারবেন এবং খুব ভালো লাগবে, পরিবেশটা এনজয় করতে পারবেন, খুবই ভালো লাগবে। তাড়াহুড়ো করে নয়। তো আমি মোটামুটি তাড়াহুড়ো করে যতটা সম্ভব শ্যুট করে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। কিন্তু এখানটা এলে মোটামুটি 4-5 ঘন্টার জন্য একটু খাবার টাবার নিয়ে ঢুকলেন, সমস্ত কিছু সুন্দরভাবে এনজয় করলেন। এখানে বসার জায়গাও ছিল, চেয়ার টেয়ার পাতা ছিল। তো অনেক ফরেনার এখানে এসেছিল, যেটা অন্যান্য জায়গায় আমি সোনমার্গ গুলমার্গে ফরেনারদের অত বেশি দেখিনি যতটা আমি এই বাগানে দেখেছি। ওদের ক্যামেরা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ওরা দেখছিল এবং অনেক কিছু ওরা নোট করছিল। তো যাই হোক, যেটা আমরা অনেকটা ভারতীয় হিসেবে করি না, তো ওদের অনেক রকম ইন্টারেস্ট থাকে এই সমস্ত। আচ্ছা, এরপরে আমি চলে যাব চশমে শাহিতে। চশমে শাহির মেইন আকর্ষণ বস্তু হচ্ছে ওখানকার জল। সেই জলটা অনেকে বোতলে ধরে নিয়ে আসে, আমিও বোতলে ধরে নিয়ে এসেছিলাম। প্রচণ্ড ক্লিয়ার জল এবং খুব ঠান্ডা, একটা পরিশুদ্ধ জল, যেটা নাকি ওদের স্থানীয়দের ভাষায় কোনো একটা গ্লেশিয়ার থেকে আসছে পিওর জল। তো সেটা খাবার জন্যে বা সেটা দেখবার জন্যেই সবাই যায়। আর বাগানটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। তো এই হচ্ছে চশমে শাহি। আচ্ছা, এর পাশেই কিন্তু ডাল লেক। এই যে দেখা যাচ্ছে পেছনে, এই পেছনেই কিন্তু ডাল লেক। তো এখান থেকে ডাল লেকটা খুব সুন্দরভাবেও দেখা যায় এই প্রাচীরটার পাশে গেলে। এবং এই চশমে শাহি জলটার জন্য অনেক আকর্ষণ। এবং এখানকার লোকাল মানুষদের দেখেছিলাম শতরঞ্চি পেতে ওরা খাবার দাবার নিয়ে গিয়ে বসে পিকনিক করছিল। তো যাই হোক, কি সুন্দর করে এই ফুলগুলো সাজানো, আমার ভীষণ ভালো লাগছিল। এবং কলকাতায় শীতকালের কথা মনে আসছিল। আমাদের মানে ডিসেম্বর জানুয়ারি ছাড়া তো এই ফুলগুলো দেখতে পাই না খুব একটা। তো আর পরিবেশটা অদ্ভুত সুন্দর। এই কি, এই এপ্রিল মাসটা কিন্তু পিক সিজন। এই সময় টিউলিপ দেখতে আসা এবং সঙ্গে সঙ্গে এই পরিবেশটা সুন্দর হয়ে থাকে, না প্রচণ্ড গরম না প্রচণ্ড ঠান্ডা। তো এই সময় সবাই ভিড় করে। তো ভিড় প্রচুর ছিল। যাই হোক, ভিড়ের মধ্যে যতটুকু পেরেছি আমি শ্যুট করে এনেছি। আর এইটা চশমে শাহির জলটা নিচে এসে জমা হচ্ছে। এই যে চশমে শাহির জল যেটা ওপর থেকে নেমে আসছে, এটা হচ্ছে মূল স্রোত। এইখান থেকে আমরা বোতলে করে ধরে জল ভরে নিয়ে এসেছিলাম খাবার জন্য, অনেকেই ভরছে। আর এই জলটাই আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এটা কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে, যে দেখছেন যে এই ভদ্রলোক জলটা ধরছে। তো এটা নাকি খুব পরিশ্রুত জল, বিশুদ্ধ জল। শরীর খেলে শরীরের অনেক রোগ জ্বালাই হয় না, এটা স্থানীয়দের বক্তব্য। যাই হোক, আমার তো বাগানটাও খুব সুন্দর লাগলো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার মনে হয় তারাও এনজয় করবে ভিডিওটা। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সাথে থাকবেন আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেবেন একটা। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেয় আরও নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড ডে।